আসসালামু আলাইকুম, সবাইকে মনিস ব্লগে স্বাগতম। আপনারা সব ভালো আছেন না? আশা করি সব ভালো আছেন না। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা রেসিপি নিয়ে আইছি, লাউ দি মাছ। প্রথমে আমি একটা ডেক বইছি, তেল দিছি, তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ বাটা দিছি, দিয়া আমি পেঁয়াজরে লাড়ছি। এখন রসুন বাটা দিছি, দিয়া আমি লাড়ছি। এখন আমি লবণ দিছি, হলুদ দিছি, মরিচ দিছি, ধনিয়া দিছি, দিয়া মশলারে বালামতে আমি লাড়ছি। আমার মশলা ভাজা এখন হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণের পানি, এখন মশলা জ্বলতো না করিয়া আমি সামান্য পরিমাণের পানি এড করছি, করিয়া লাড়িয়া ঢাকনা দিয়ে গুইড়া দিছি। 2 মিনিট পরে আমার মশলাতন তেল বাইছে। এখন আমি মশলারে লাড়িয়া দিছি। এখন লাউ দিছি। এখন লাউ দিয়া আমি লাউরে বালামতে লাড়ছি, লাড়িয়া একটা ঢাকনা দি গুইড়া দিছি। 10 মিনিট জাল হওয়ার পরে আমার লাউতন অনেক পানি বাড়াইছে। লাউর মাঝে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না, লাউর পানি দি লাউ রান্দা যায়। এখন আমি আগে থেকে বাজিয়া মাছ রাখছি, ও মাছগুলা এখন দিছি, দিয়া লাড়িয়া দিছি। এখন ঢাকনা দি গুইড়া দিছি, দিয়া আরও 5 মিনিট জাল হওয়ার পরে আমি লাড়িয়া দিছি। এখন কাঁচা মরিচ ধনিয়া পাতা দিছি, দিয়া লাড়িয়া দিছি। এখন আরও 5 মিনিট আমি জাল দিমু ঢাকনা দি গুইড়া। এখন আমার লাউর তরকারি হয়ে গেছে। আপনারা আমার লাখান বাসার ট্রাই করতে পারেন। এখন আমি পরিবেশন করার লাগে আমি একটা বাটির মাঝে লইছি। আমার রেসিপি যেন আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।